বাইরে বাড়াইছো কেন? আমার ডাকিবা না? এখন যদি পড়ে গিয়ে মাথা ধরতে পারতো তাহলে কি অবস্থাটা হইতো? আরে হুট করে মাথাটা গুলি দিয়া পড়ে গেছি আমি। কোন জানি এরকম মাথা গুলি দিয়া পড়ে কোন জায়গা মরে যাবো। তোমার না করছে এসব অলক্ষণের কথা না কইতে। কি আর কমু কও? আমি না পারি কোনো কাজ কাম করতে, না পারি রাস্তাঘাটে হাঁটাচলা করতে। আমি পুরো নিরুপায় হয়ে গেছি। মানুষের বাড়ি কাম কইরা তুমি আমারে খাওয়াও, আমি তোমার উপরে বোঝা হয়ে গেছি। আমি কি কইছি তুমি আমার উপরে বোঝাইছো? কোনো স্বামী কি তার স্ত্রীর উপরে বোঝাইতে পারে? আর এইসব কথাবার্তা একদিনও কইবা না, আমার এগুলো পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আর কমু না। কিন্তু আল্লাহ যে আমারে কোন পাপের শাস্তি দিতেছে আমি বুঝতেছি না। পাপের শাস্তি না, আল্লাহ আঙ্গুরে পরীক্ষা নিতেছে। আল্লাহ অনেক সময় বিপদ আপদ অসুখ বিসুখ দিয়ে আল্লাহ মানুষের পরীক্ষা নেয়। আল্লাহর পরীক্ষা নেওয়া শেষ হইলে দেখবো তুমি আগের মতো সুস্থ হয়ে গেছো। আঙ্গুরি খাওয়ার সময় আর থাকবো না। আর সুস্থ আমার মনে হয় না আমি এই জীবনে আর কোনোদিন সুস্থ হইতে পারবো। বাজে কথা কয় না তো, কেন সুস্থ হইবা না? অবশ্যই সুস্থ হইবা। এখন বসো, তোমার লাগে আমি খাওয়ান লইতেছি। আয়ো। আল্লাহ, আর কত পরীক্ষা দিবা তুমি আমার? আমি কি অপরাধ করছি আমার এত একটা অসুখ দিলা? অসুখের আগে তো আমি অনেক সুখী ছিলাম। বউ, বউ, আরে কই তুমি? এদিকে আসো। কি হইলো? আজকে তো তাড়াতাড়ি দোকান বন্ধ করে চলে আইলা যে? আরে দোকানে তো গেছিলাম, দোকান বন্ধ করে চলে আইছি। কেন দোকান বন্ধ করছো কেন? শোনো, শুনছি পাশের গ্রামে মেলা হইতাছে, ওই জায়গায় সার্কাস আসছে, জাদু খেলা হইতাছে। আর ওই যে সার্কাসে বাঘ ভাল্লুক আরো হাতে ঘোড়া অনেক কিছু নিয়ে আইছে। শুনলাম সিনেমার নায়ক দেখারাও আইছে। পাশে গ্রামে মেলা লাগছে, তোমার দোকান বন্ধ করা লাগবো কেন? আসিন মেলায় ঘুরতে যাবো। কাজ কাম ফালা, এখন তোমার লগে আমি মেলা দেখতে যাবো? আরে আল্লাহ 30টা দিন তো কাজ কাম করি, দু একদিন ঘুরলে এমন কি হয়? চলো চলো আজকে মেলায় যাবো, মেলায় যাইয়া তারপরে অনেক কিছু খাওয়া দাওয়া করবো। চলো। চুলাই যে রান্না বসাইছি। দেখছো কাণ্ড, চুলাই বসাইছো, রান্না তো কি হয়েছে? নামায় রাখো। শোনো, মেলায় যাইয়া দুপুর বেলা আমরা মাংস দিয়ে ভাত খেয়ে এমনি কত কিছু দেখবো, সমস্যা নাই। রাতের বেলা এসে রান্না করো। আচ্ছা, আমি তোমার লগে মেলায় যাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি যদি আমার মেলা তুলে যাও তাহলে আমার চুড়ি, আলতা, কানের দুল সবকিছু কিনে দাম লাগবে। আচ্ছা, আমি কি কোনো সময় তোমার না করছি কত? হ্যাঁ, তোমার যা মনে চাই তুমি তাই কিনবা। চুড়ি, ফিতা, আলতা, দুল যা মন চাই তাই কিনবা। আচ্ছা, কোন শাড়িটা পরবে? কোন শাড়িটা পরবা? শোনো, গত মাসে তোমার পছন্দের একটা ব্লু শাড়ি কিনে দিছিলাম না, ওই শাড়িটা পরবা। সেটা পরলে তোমার লাল রঙের মতো লাগে। আচ্ছা, তুমি তাহলে বল, আমি অক্ষণে আইতেছি। আচ্ছা যাও। আজকে মেলায় যাবো, সব কিছু দেখবো। কি মজা! কি ভাবতেছো তুমি? না, তেমন কিছু না। ওই আগের দিনের কথাগুলো একটু মনে পড়াইতেছিল। নাও, খাইলো। পান্তা নিয়ে এসো। আমার পান্তা খাইতে ইচ্ছা করতেছে না। তুমি একটা কাম করো না, মুড়ি সিয়া নাই, ওইটা একটু বানাই নিয়ে আসছি। মুড়ি সিরা তো এখন নাই, এখন ফান্তাটা খাও, আমি সন্ধ্যাবেলা দোকান থেকে নিয়ে আসবো। না থাক, তোমার মতিনের দোকানে যায় সিরা মুড়ি আনতে হইব না। কেন? ওর দোকানে যে তোমার বাকিতে আনতে হইব। তোমার কাছে টাকা নাই, আর ও মানুষ হিসেবে ভালো না, তোমার 2-4টা কথা শোনাইবো। আমি চাই না আমার জন্য মানুষে তোমার 2-4টা কথা শোনাই দেবে। তোমার এইসব বাবন লাগবো না, তুমি খাও। তুমি খাইছো? কামে গেলে ওইখানে খায় নিও না। আমি তাহলে এখন যাই, চাষি আবার দেরি করলে বলা দিব, তুমি খাইয়া নিও। আচ্ছা যাও। পড়ো, তুমি খাওয়ানটা শেষ করে দুপুরে ওষুধটা মনে করে খাই লাইও। হ্যাঁ, আমি অনেক গেলাম, আর আউনের সময় দুপুরে ভাত দিয়া মনে খাইও। কি ব্যাপার নীলা, আজকে আসতে দেরি করলা যে? চাচা, তার শরীরটা বেশি ভালো না, আর রাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে গা, এর লেগে সকালে উঠতে দেরি হয়েছে। তোমার জন্য আমার অনেক খারাপ লাগে। চোখের সামনে দেখতেছি তোমার অসুস্থ স্বামীর নিয়া তুমি কত কষ্ট করতেছ। তোমারে দেখলেই মায়া লাগে। আর তোমার পরনের শাড়িটাও তো ছিঁড়া গেছে, তোমার লাগে একটা শাড়ি কিনে আনতে হইব। না চাচা, তার দরকার নেই। আরে দরকার আছে,
তুমি সব জোয়ান মাইয়া, এই সিরা কাপড় পইরা যদি রাস্তাটা যাও আর জুয়ান পোলারা যদি তোমার দিকে তাকায় তাহলে আমার খুব খারাপ লাগে। আচ্ছা চাচা, আমি এখন যাই। চাচি আবার কামে দেরি করলে রাগ করবো। তোমার চাচি তোমার কিচ্ছু বলবো না। আচ্ছা, আমারে দেখলে তুমি পালায় যাইতে চাও কেন কত দেখি? না চাচা, তেমন কিছু না, আসলে বাড়ির কাম কাজ করানো লাগে তো। তোমার চাচির আমি সব বইলা দিমু, তোমারে দিয়া যেন এত কাজ না করায়। আর তুমি যে এই যে কষ্ট করতেছ, এই কষ্টের কথাগুলা তোমার শোনা এবং বলার জন্য একটা লোকের দরকার আছে। তুমি যদি আমার কাছে তোমার কষ্টের কথাগুলা বলো তাহলে তোমারও ভালো লাগবো, আমারও ভালো লাগবো। আচ্ছা চাচা, এখন যাই। আচ্ছা, যাই যাই করো কি লেগা? তুমি আমারে দেখলেই খালি যাই যাই করো। এই সুজনের ঔষধ কিনুনের টাকা পয়সা কি আছে? না, নাই। এই নাও, সুজনের লেগা ঔষধ কিনাই নো। আর আমি কালকে শহরে যাবো, শহর থেকে তোমার জন্য একটা শাড়ি নিয়ে আইমু। আসার সময় রাইতে তোমার বাড়িতে যাইমু, বাড়িতে গিয়া তোমার শাড়িটা দিয়ে আইমু। ওই রাইতের বেলা গেলে তোমার তো কোনো অসুবিধা হইব না? না চাচা, আমার শাড়িটাই লাগবো না। আরে লাগবো, অবশ্যই লাগবো। নাও ধরো। ওকে কিসের টাকা দিচ্ছ? না মানে ওই যে সুজনের ঔষধ কিনানোর টাকা নাই তো, এই ঔষধ আনার জন্য টাকাটা দিছিলাম। বাহ বাবা বাহ, খুব তাতা হাতেন তাই হয়ে গেছে, তাই না? শোনো, ও আমাদের বাড়িতে কাজ করে, বিনিময়ে 2 বেলা 2 খেতে পারে, মাস খেলে বেতনও পায়। ওকে টাকা দেয় কি দরকার? এই, তুই এখানে দাঁড়িয়ে আসিস কেন? এত দেরি হলো কেন? যা, অনেক কাজ করে আছে, যা কাজ কর। তুমি না এই খামা খাই এই মেয়েটারে দমকাইলা। ওর জন্য তোমার এত দরদ কিসের? হ্যাঁ শোনো, অন্যের বউয়ের জন্য এত দরদ দেখানো ভালো না, বুড়ো হয়ে গেছে, নিজের চরিত্র ঠিক করো। এই তুমি আমার ভুল বুঝতাছো না? 30 বছর হলো তোমার সাথে সংসার করতেছি, তোমাকে আমি চিনি না মনে করছো? ধুৎ, তোমার লগে কথা বলাটাই আমার ভুল। কথা বলারই দরকার নেই, তোমার যে কি ধান্দা সেটা আমি খুব ভালো করেই জানি। শুধু কথা বলার দরকার নেই। ছি। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথাই আছে। এই দিদা, কথা পেলেন কেন? পথ ছাড়েন। কি তোমার আমলাই কি ভাত সুজনের জন্য নিয়ে যাইতেছো তাই না? এই আদা মরার স্বামীটার জন্য তুমি কত কষ্ট করা তোমার কি দরকার কত? আমার জামাই লেগে আমি কষ্ট করবো, এটা আমার ব্যাপার। আপনার তো চিন্তা করার কোনো দরকার নাই। আমার চিন্তা করতে হয়, কারণ আমি তোমার পছন্দ করি। তোমার আমি কতবার কইছি যে তুমি আমার কাছে চলে আসো, তুমি আমার বিয়া করো, তোমার খাওয়ন দাওয়ন গয়না গাটি কোনো কিচ্ছুরই অভাব হইব না। আপনি শরম করে না আরেক বেটার বউরে বিয়ের প্রস্তাব দেন? আর একদমই লজ্জা কর, কারণ আমি তোমার পছন্দ করি। তুমি আদা মরা একটা স্বামীরে নিয়ে যে কষ্ট করতেছো, কষ্ট করে তুমি কি পাইতেছো ওই সংসারে? কিছু পাইতেছো? কিচ্ছু পাও নাই, উল্টা চেয়ারম্যানের বাড়িতে তুমি বান্দিগিরি খাটতেছো। তোমার কি বান্দিগিরি মানাই? তুমি একবার নিজের দিকে চাইয়া দেখো, কত সুন্দর, কত লক্ষ্মী একটা মায়া। আমার জামার লেগে আমি বান্দিগিরি কেন? দরকার হলে আমি ভিক্ষা করবো, এটা আমার ব্যাপার। তুমি আসলে একটা বোকা। তোমার জায়গা যদি অন্য কেউ হইতো কবে সূর্যের সাইডে আমার কাছে চলে আসতো, আমার প্রস্তাবে রাজি হইতো। শোনো, তোমার এই ঠান্ডা মাথায় একটা কথা কই, তুমি আমার বিয়া করো। এই কথাটা তুমি একবার ভাইবা দেখো তো ঠান্ডা মাথায়। আমি আপনার প্রথম দিনই কইছি আমি আমার স্বামীরে ছাড়বো না, আর বিয়া এটা তো দূরের কথা, আমি মরে গেল আপনার বিয়া করব না। তুমি জীবন বিশাল বড় একটা ভুল করতেছো। আমি ভুল করে আর ঠিক করি, এটা আমার ব্যাপার। আমার নিয়ে আপনারা তো না ভাবলেও চলবো। এমন পচ্ছেন আমার দেরি হয়ে যাইতেছে। হ্যাঁ শোনো, আমি তোমার অনেক পছন্দ করি, তুমি আমার বিয়া করো, বিয়া করার পর তুমি আমার যা চাইবে আমি তোমার তাই দিব। আপনি কোন সাহসে হাতে ধরছেন? আপনার অনেক অত্যাচার আমি সহ্য করছি, আর না, আর যদি আপনি আমার পতাকাটে আপনি বিরক্ত করেন না, আমি চেয়ারম্যানের কাছে আপনার নালিশ জমাবো। নীলাভাবে এতদিন পরে একটা ঠিক কাজ করছে। আপনার এটাই দরকার ছিল, মেলা দিন ধরে আপনি ওরে বিরক্ত করতেছেন। অন্যের পরে বিরক্ত করা, বিয়ার প্রস্তাব দেওয়া, আপনি মানুষ? তুই কেডা? আমাকে মতো কথা বলার তুই কেডা? এরপর থেকে নীলাভাবে আপনার নামে বিচার দেখ আর না দেখ, আমি কিন্তু ঠিকই চেয়ারম্যানের কাছে যাই আপনার নামে বিচার দিব। তুই যা খুশি তাই কর, এই তারে কাউরে ডরায় না। ডরান কিনা সেটা আমিও দেখানো। ও দেখিস, এই তারে কাউরেরও ডরায় না, চেয়ারম্যান মেম্বার তো দূরের কথা, এমপি মন্ত্রীরও ডরায় না। কি হইল? বয়ে রয়েছে কেন? ঘুমাইতেছ না কেন? কি ভাবতেছ? আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হয় তাই না? সেই সকালবেলা কামে যাও, রাইট করে আসো। আমি এত বড় অবাগা স্বামী তোমার,
তোমার একটু খাওয়াইতেও পারি না। সেই বাসর রাইতে তোমার আমি কথা দিয়েছিলাম যে করে বাইসা থাকতে তোমার কোনো কষ্ট দেয়। দেখো আমার কথা আমি রাখতে পারি না। কেন কইছে তুমি আমার সুখে রাখতে পারো নাই? আমি তো সুখিয়ে আছি। তুমি যে কতটা সুখে আছো সেটা তো আমি নিজের চোখে দেখতেছি। সুখ মানে কি খাওন দাওন গয়নাগাড়ি এইসব? এই যে তুমি আমার লগে আছো, এর থেকে বড় সুখ কি আর হইতে পারে? আর কতদিন তুমি আমারে কষ্ট কইরা এইভাবে খাওয়াইবা, ওষুধ কিনবা, চিকিৎসা করাইবা? আমার মনে হয় কি জানো, আমি আর কোনোদিন সুস্থ হবো না। শোনো, তুমি চাইলে আবার ছাইড়ে দিতে পারো, অন্য কাউরে বিয়ে করতে পারো, আমি তোমার কোনো কষ্ট নেই। এটা তুমি কি কইলা? আমি তোমার সাইডে যাবো মানে? আমি কোনোদিনও তোমার সাইডে যেতে পারব না। আচ্ছা, এই অসুখটা যদি তোমার নয় আমারই তো, তুমি কি পারতা আমার সাইডে যাইতে, ঘরে নতুন বউ আনতে? আমি জানি তুমি তা পারতা না, উল্টা তুমি আরো আমার সেবা যত্ন করতা। তোমার কি মনে হয় আমি তোমার ভালোবাসি না? আমারই কি তোমার স্বার্থপর মনে হয় যে আমি তোমার সাইডে চলে যাবো? আসলে আমার নিজের জন্য যতটা না খারাপ লাগে তার চেয়ে বেশি খারাপ লাগে তোমার জন্য। এইসব কথা বাদ দাও, এখন ঘুমাইতায়ও। আমি তোমার মাথা তাঁত বুলাই দিই, চলো ঘুমো। কি ব্যাপার চাচা, দরজা মারিলেন কেন? না, ওই তোমার লগে আমার একটু কথা আছে। তোমার তো একলা আমার পাওয়া যায় না, আর তুমি আমার দেখলে দূরে দূরে থাকো কে? কথা যা বলার বলেন, দরজা খুলেন। আরে তুমি ভয় পাইতেছো কে? আমি বাঘ না বাল্লু যা আমি তোমার খাইয়া ফেলাইমু? এত ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমার ভয় পাওয়ানোর কিছু নাই। চাচা আপনি দরজা খুলেন, আমি বাইরে যাবো, আমি রান্না বসেছি চুলায়। আরে রাখো তোমার রান্না, তুমি যদি আমারে খুশি করো তাইলে তোমারই লাভ, আর আমারে যদি তুমি খুশি করো তাইলে তুমি ভালো ভালো খাবার পাইবা, নতুন শাড়ি পাইবা, আবার টাকাও পাইবা। এই নাও, এই নাও, এইখান থেকে তোমার যত টাকা লাগে তুমি নিয়ে নাও। ধরো। আমার টাকা লাগবো না চাচা, আমি ওই ধরনের মাইয়া না যে টাকার জন্য নিজের ইজ্জত বিক্রি করবো। আরে তুমি বুঝো না কে, আজকাল যেই ঘটনায় ঘটবো এটা কেউ জানবো না। এই ব্যাপারটা শুধু তোমার আর আমার মধ্যে থাকে। চাচা আপনি আমার যাইবার দেন, আমি তো আপনার মাইয়ার মতো। আরে তুমি আমার মেয়ের মতো, মেয়ে তো না। তোমার সাথে আমি জোর জবরদস্ত কিচ্ছুই করবো না, তুমি বালাই বালি রাজি হয়ে যাও। চাচা রান্নার ভয় লাগে, আমার যাইতে দেন। এই তোমার উপর কিন্তু আমার অনেক রাগ হইতাছে, এখনো কইতাছি তুমি বালাই বালি রাজি হয়ে যাও। আরে তোমার তো ভাগ্য বালা যে তোমার উপর আমার নজর পড়ছে। দিনের বেলা দরজা লাগানো? এই রুবেনি তো কে? এই দরজা খোলো। কে বাচ্চা এখানে? তোমার হাতে এত টাকা কিসে? না এই কিছু না। ওই ভেবে দৌড়ায় চলে যাও তুমি। আরে তুমি না বাইরে গেছিলা, এত তাড়াতাড়ি যাবার ফিরে এলা? নিলে এভাবে দৌড়ে চলে যাও কেন? তুমি কি কোনোদিনও ভালো হবো না? হ্যাঁ তুমি যা মনে করতেছ এর কিচ্ছুই না। কিচ্ছু না। আমি কি তোমাকে চেয়ে মনে করছো? তোমার এই দুশ্চরিত্রের কারণে একটা কাজের মেয়ে বাড়িতে থাকতে পারে না। আসমা মুখ সামলে কথা বই। তুমি তোমার চরিত্র ঠিক করো। চলে যাও। সময় নাই, অসময় নেই, বাসায় চলে আসছে। কান্দন থামাও, এত কান্দাকাটি করার মতো কিছু ঘটে নাই। চাচি আপনি আজকে সময় মতো না এলে আমার কি যে হইতো। কিছু হয় নাই, এটাই ভালো কথা। এটা রাখো। কিসের টাকা চাচি? আজকে যে ঘটনা ঘটছে সেটা জানি বাইরের ভুলেও কেউ না জানে, আর যদি কেউ জানে তোমার কপালে দুঃখ আছে। টাকা লাগবো না চাচি, আমার নিজেরও তো মান সম্মান আছে, আমি কাউরে কিছু কম বলবো না, ভালো কথা। তা ওই টাকাটা রাখো। আর শোনো, কালকা থেকে আর কামে আইতে হবো না তোমার।
কেন চাচি? আমি তো কোনো দোষ করে নাই, আমার কাম থেকে বের করে দিতেছেন কেন? তোমার দোষ হলে তুমি গরিব আর সুন্দরী, আর তোমার উপর যেহেতু একবার নজর পড়ছে তখন তোমার এই বাড়িতে আর কাম করতে আসা উচিত হইব না। আর সবসময় তোমার আমি পাহারা দিয়ে রাখতে পারবো না। আমি কাম না করলে শোন না কেমনে? কামও কি? যেটা আটা দিছি এটা দেখো কদিন বাজার করে খাও, আর অন্য কারো বাড়িতে কাজ করবো। এখন যাও তুমি। কি হয়েছে তোমার? চেয়ারম্যান আর তার বউ তোমার কাছে কইছে? না। কেউ কিছু কইলে আমারে কও, আরে তার নামটা আমারে কও। কি নাম বললে কি করবা? মারবা তারে? আরে তুমি নামটা তো কইয়া দাও, তারপরে যা করার আমি করবো নি। কও, নাম কও। তোমার কাউরে কিছু করতে হইব না, আমার কেউ কিছু কয় নেই। কেউ কিছু না কইলে তুমি কান্তাছো কেন? এমনি কান্দি, আমার তোমার কান্দে মাথা রেখে কানতে অনেক ইচ্ছা করতেছে। আমি কিছুক্ষণ তোমার কান্দে মাথা রেখে কানবো, তুমি কিচ্ছু খুঁজে গাইবার না আমার। আরে আরে বউ, তুমি কাইন্দো না। তুমি জানো না, তুমি কানলে আমার বুকের মধ্যে অনেক কষ্ট হয়। আচ্ছা, আমি আর কান্দব না। আমি এত বড় অবাক আসামি, তোমার জন্য আমি কিছু করতে পারি না, তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি না। আমার লেগে তোমার কোনো দায়িত্ব পালন করা লাগবে না। এই যে আমার মনে কষ্ট লাগলে আমি তোমার কান্দে মাথা রেখে কাঁদতে পারি, তোমার জড়ায় ধরে একটু শান্তিতে ঘুমাইতাম পারি, তোমার আমি ভালোবাসতাম পারি, এটাই আমার লেগে অনেক কিছু। আমি জানি তুমি সংসারে অনেক কষ্টে আছো, আমি নিরুপায় হইয়া তোমার কষ্ট দেখতেছি, কিন্তু তোমার জন্য আমি কিচ্ছু করতে পারতেছি না। চেয়ারম্যান চাচ্ছে আমার লগে এমন একটা কাম করবো কোনোদিনও চিন্তা করতাম পারছি না। ওই দিন যদি সময় মতো শাস্তি নাই তো, তাহলে আজকে আমার গলার দড়ি দেওয়ান লাগ। থাক ভাবি, কাইন্দ না, গরিবের যার কেউ নেই, তার আল্লাহ আছে। আর আল্লাহ তোমার বাঁচানোর লেগে সেদিন ঠিক টাইমে চাচিরে পাঠাইছিল। কিন্তু আমি এটা ভাই ভাই অবাক হইতেছি, চেয়ারম্যান চাচা এই কাজটা কেমনে করতে পারলো? উপর থেকে মানুষ ছিল যায় না। ঠিক বলছো, কারণ সমস্যা হয়ে গেছে, বাড়িতে কোনো বাজার সদাই নাই, হুট করে চাচি কামে থেকে বার করে দিছে। এখন আমি কাম কই খুঁজবো? থাক ভাবি, তুমি চিন্তা করো না, তোমার চাল ডাল যা লাগে আমি দিব। তোমার মনটা অনেক বড় বোন, আমার থেকে তোমার মনটা আরো বড়। সুজন ভাই সে কত মাস ধরে অসুস্থ, তুমি তার সেবা করে যাইতেছো। তুমি চাইলে নতুন আরেকটা বিয়া করে সুখে শান্তিতে ঘর করতে পারতাম, কিন্তু তুমি তা করো নাই। আমি তার বিয়ার দিন রাইতে ওয়াদা করছিলাম, তার সুখে দুঃখে ভালো মন্দ বিপদ আপদে সবসময় তার পাশে থাকবো। ছোটবেলায় তার বাপ মা হারাইছে, আমি ছাড়া আপন বলতে তার কেউ নাই। সে যখন সুস্থ ছিল তখন আমার লেগে কম কিছু করে নাই, যখন যা আবদার করছে আমার লেগে তাই করছে। তার মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। এই তো সে অসুস্থ 1 মাস আগের ঘটনা, আমি তখন অনেক অসুস্থ আছিলাম। বউ, আরে তুমি সব কি করতেছো? হ্যাঁ, এই তোমার না কইছি যে এইসব কাজ করতে হবে না তোমার, তুমি যাও ঘরে গিয়ে আরাম করো। আরাম করলে বাড়ির কাম করবো কেটা? তাই বলে জ্বর শরীর নিয়ে আগে তুমি কাম করবা? বাড়ি কাম যদি করতে হয় আমি করবো। ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্না বান্না করে, এগুলো তো মাইয়া মানুষের কাম, তুমি করবা কেন? এই তো একটা ভুল কথা কইলা তুমি। হ্যাঁ, আরে কামের আবার মাইয়া পুরুষ আছে নাকি? আচ্ছা তোমার জ্বরের কি অবস্থা দেখি? বাহ, জ্বর তো আগের চেয়ে কমছে দেখতেছি। জ্বর নাই বলে তো কাম করতেছে, দাও। না, জ্বর না থাকলেও তোমার কাজ করতে হইব না, তুমি বসে থাকো, যাও। শোনো, তোমার গায়ে জ্বর না থাকলেও তোমার শরীর কিন্তু দুর্বল। কাম করতে গিয়া যদি মাথা ঘুরে পইরা যাও তাইলে তখন কি হইব? তুমি আমার নিয়ে একটু বেশি চিন্তা করো, সামান্য জ্বর আমার কিচ্ছু হইব না। শোনো, তুমি আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তোমার এনে চিন্তা করবো তো কার এনে চিন্তা করবো কও তো? আর তাছাড়া তুমি ছাড়া কি আমার আপন বলতে এই দুনিয়ার কেউ আছে? এই পুরুষরা ঘরের কাম করবা আর আমি বসে বসে দেখবো? দেখবা তো, সমস্যা কি? শোনো, তোমারে বিয়ে করে বাড়ি আনার আগে সমস্ত কাজটা আমিই করতাম, তাই অভ্যাস আছে। আর শোনো, এই যে বাজার থেকে নদীর ছোট ছোট মাছ আনছি, জাল দিয়া চরচরি করলে তোমার জ্বর মুখে অনেক ভালো লাগবো খাইতে। তুমি রান্না করবা? আনতে পারি না মানে আমি অনেক ভালো রান্না করতে পারি, আমার রান্না খাইলে তুমি আর প্রেমে পড়ে যাবা। তোমার বাড়ির কাম করতে দেখলে খারাপ হতে বেশি কি কইব? কইব নীলা তার জামারে দেয়া করে কাম করাইতাছে। আচ্ছা, লোকে কি কইলো না কইলো এইটা কি আমি শুনতে চামু? কও, আর কইলে কইলো তো কি হয়েছে?
মানুষ এটা ভাববো যে সুজন তার বউরে কতটা ভালোবাসে। আর শোনো, আমার এত কথা না কইয়া যাও ঘরে যাই বিশ্রাম করো, আমার আমার কাম করতে দাও। শোনো, রান্না হয়ে গেলে তারপর আমি তোমার ডাক দেবো নি, যাও। বস, রান্না করিস। এবার তুমি কও, যে মানুষটা আমার এত আদর যত্ন করছে তারে ফালাই আমি কেমনে যাব? তারে যদি আমি ফালাই যাই আমার তো আল্লাহও ক্ষমা করবো না। তোমার জায়গায় আমি থাকলে আমি কি করতাম আমি জানি না ভাবি। তোমার আমি চিনি বোন, আমি যা করছি তুমি তাই করতাম। আমি মনে প্রাণে দোয়া করি সুজন ভাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তুমি আর সুজন ভাই আবার আগের মতো সুখে শান্তিতে সংসার করো। আল্লাহ তোমার দোয়া কবুল করো। নীলা, কেমন আছো? আবার আমার সামনে আইছে, লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। ওই দিন যে আপনি থাপ্পড় মারলাম তারপরে কি আপনার আটকে লইল না? আমি আসছি তোমার সাথে কিছু কথা বলতে। আপনার লগে আমার কোনো কথা নাই। আরে তুমি শুধু শুধু রাগ করতেছো কেন? আগে আমার কথাটা তো তুমি শুনবা। ভাবি আপনাকে কি বলছে আপনি শুনেন নাই? ভাবি আপনার সাথে কথা বলতে চায় না। দেখেন, আপনার যতটুকু সম্মান আছে ততটুকু সম্মান নিয়ে এখান থেকে চলে যান। আমি বুঝতে পারছি যে আমি যে কাজটা করছি তোমার সঙ্গে একদমই ভালো করে না, আমি অন্যায় করছি, আমি অপরাধী। আমি এই জন্যই বা ওই যে তুমি আমাকে থাপ্পড়টা মারলে না, থাপ্পড়টা মারার পর আমি অনেক ভাবছি যে আমি আসলে অন্যায় করছি। তো তাই তোমার কাছে আসছি ক্ষমা চাইতে, তুমি আমার মাফ করে দাও। আপনি ভাবির কাছে মাফ চাইতে আসছেন? হ্যাঁ, আমি নীলার কাছে মাপ চাইতে আসছি, কারণ তুমি অন্য একজনের স্ত্রী। তোমার স্বামী এত অসুস্থ হওয়ার পরেও তুমি তার সেবা করে যাইতেছো। আসলে তোমার মতো আর ভালো মানুষ হয় না। আরে আমি কি বোকা যে আমি তোমারে বিয়ের প্রস্তাব দিছি? আসলে আমি ভুল করছি, তুমি আমার মাফ করে দাও। ঠিক আছে, আপনি যখন আপনার ভুল বুঝতে পারছেন তাহলে আমি আপনার মাফ করে দিলাম। এখন যান। যাবো, তবে যাওয়ার আগে তোমার সঙ্গে একটা কথা বলতাম। আবার কি কথা? যতদূর জানি তুমি টাকার অভাবে তোমার স্বামীর চিকিৎসা করাইতে পারতেছো না। সো আমি ভেবে দেখলাম যে আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি তোমার টাকা দিব, তুমি তোমার স্বামীর চিকিৎসা করাবা। সুজন ভাইয়ের চিকিৎসার জন্য আপনি টাকা দেবেন? হ্যাঁ, আমি টাকা দিব। এই যে এখানে 1 লাখ টাকা আছে, এই টাকাটা নিয়ে ঢাকায় গিয়ে বড় ডাক্তার দেখো। আর চিকিৎসার জন্য যদি আরো টাকা দরকার হয় সেটা আমি দিব। আপনার কাছ থেকে টাকা নিলে আমার জামাই রাগ করতে পারে। তাহলে তুমি আমার কথা বলবা না, বলবা যে এই টাকাটা তোমার বাবার বাড়ি থেকে দিচ্ছে। কিন্তু আপনার টাকা আমি কেমনে নেব? এমনি না নিতে চাইলে তুমি ধার হিসাবে নাও। শোনো, তোমার স্বামী যখন সুস্থ হয়ে যাবে তুমি তখন টাকাটা আমার আবার ব্যাগ দিয়ে দিও। কি হলো, কি ভাবতেছো? নাও। সে যদি এতই বলতেছে তাহলে টাকাটা নাও ভাবি, পরে না হয় সুজন ভাই সুস্থ হওয়ার পর তুমি শোধ করে দিবা। আমি কিন্তু এই টাকাটা ধার হিসেবে নিলাম, পরে আপনার আস্তে আস্তে শোধ করে দিব। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করো। আচ্ছা, ও হ্যাঁ, এই যে এই টাকাটা নাও, এই টাকাটা নিয়ে তুমি তোমার বাজার সদাই করো। শুনলাম চেয়ারম্যানের বউ নাকি তোমার বাড়ি থেকে বের করে দিচ্ছে। তুমি একদমই চিন্তা করবা, চেয়ারম্যান বাড়িতে কাজ করবো না তো কি হয়েছে, তুমি আমার বাড়িতে কাজ করবা। নাও। অনেক বড় উপকার করলেন, আমি কোনোদিন আপনার এই উপকার বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, অনেক বলছে, এখন তুমি যাও, গিয়ে বাজার সদাই করে বাড়িতে নিয়ে যাও। যখন বাড়িতে ফিরবা তখন বুঝবা এই তারেক কি জিনিস। ইলা, সুজন ভাই, ও সুজন ভাই, বাড়িতে আসো? কি, আসো। তারেক না? ও ভাই, চিনতে পারছো? চিনবো না কেন, নাচেন আর কি আছে। তো এই সময় আমার বাড়িতে আসলাম, শুনলাম তোমার নাকি অসুস্থ, তাই তোমার দেখতে আসলাম। আমার শরীর খারাপ তাই দেখতে আইছো? কি কামে আইছো সেটা কও। ভাই আসছে যে কারণে, সেটা তুমি যে কামটা করতেছো এটা কি ঠিক করতেছো? এলাকায় কি তোমার মান সম্মান থাকবে? এমন মানে আমি কি করছি? তোমার কিডনির সমস্যা, তুমি অসুস্থ, তোমার চিকিৎসার জন্য তোমার বউ মানুষের বাড়িতে কামলা খাটতেছে না? কামলা খাইটা তোমারে পালতেছে, এটা কি ঠিক? শোনো তারেক, এইটা আমার পারিবারিক বিষয়। আমার পারিবারিক বিষয় নিয়ে কথা কইতাছো কেন তুমি? আর সাথে তো আর কথা কইতে আসি নাই, কথা কইতে আসছি তোমার বউয়ের জন্য। তোমার কি মান সম্মান বলে কিছু আছে? তুমি কেমন পুরুষ কও তো, যে তুমি তোমার বউরে দেয়া মানুষের বাড়ি খারাপ কাম করাইতেছো? তারেক,
মুখ সামলায় কথা কও। আমার বউরে নিয়ে একটা বাজে কথা কইলে কিন্তু একদম জিব্বা টাইনা সিরা বালাই দিব। তোমার বউ মানুষের বাড়ি আকাম করে বেড়াবে, খারাপ কাম করে বেড়াবে, আর আমি কইলে তুমি আমার জিব্বা ছিঁড়ে ফেলবা, তাই না? এই একটা ফালতু কথা না, একটা ফালতু কথা না। শোনো সুজন ভাই, আমি কোনো ফালতু কথা কইতেছি না। তোমার বউ আমার কাছ থেকে 1 লাখ টাকা নিচ্ছে, আর আমি তার 1 লাখ টাকা কেন দিচ্ছি জানো? কারণ সে আমার সাথে আলাদাভাবে সময় কাটাইছে। আর আলাদাভাবে সময় কাটানো মানে তুমি বোঝো? কি কইলা তুমি? কি বলছি তুমি বোঝো নাই? ও, তোমার বউ তো এখনো বাড়ি ফিরে নাই। তোমার বউ বাড়িতে ফিরলে তুমি তারে জিজ্ঞেস করো যে আমার কাছ থেকে 1 লাখ টাকা কেন নিচ্ছে। আর এমনি এমনি তো কেউ কারো 1 লাখ টাকা দেয় না, তাই না? তারেক, তোমার এই কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম। আমি মিথ্যা কথা কেন কইতে যাব? তোমার বউ তোমার চিকিৎসা করানোর জন্য নিজের ইজ্জত বিক্রি করে দিচ্ছে, তাই ব্যাপারটা আমার খুব খারাপ লাগছে। তোমার কি মান সম্মান বলে কিছু নাই যে তোমার বউ তোমার জন্য ইজ্জত বিক্রি করতেছে? আর আমার না তোমার বউর জন্য খুব খারাপ লাগে, কারণ তোমার বউ এত সুন্দর একটা বউ, তুমি তারে কষ্ট দিতেছো, তুমি তারে ঠিক মতো খাইতে দিতে পারতেছো না, তুমি তারে পড়তে দিতে পারতেছো না। আরে এতই কিছু যত তুমি না পারতেছো, তুমি তারে তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলে তো এই ঝামেলাটা থাকে না। না না, ও এটা করতে পারে না। ও করতে পারে না এরকম সবাই কয়। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তোমার বউ আইলে তুমি তোমার বউয়ের কাছে জিজ্ঞেস করো যে তোমার বউ আমার কাছে কেন 1 লাখ টাকা নিচ্ছে। আর শোনো ভাই, তোমার আরেকটা কথা কয়ে যায়, তুমি যদি সত্যিই নীলাকে ভালোবাসো তাহলে তুমি তালাক দাও, তাকে তুমি সুখে থাকতে দাও। সে তো তোমার সংসারে না থেকে অন্য কারো বিয়ে করে সে তো সুখী থাকতে পারে না? তারা তুমি মুক্ত করে দাও তো ভাই, তুমি তারা মুক্ত করে দাও। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন যাই। আরেকটা কথা, আর আমি যে তোমারে বলছি আমার কথা মিথ্যা নাকি সত্য, তোমার বউ আসলে তুমি তারে জিজ্ঞেস করো। আসি। এই দাঁড়াও, কই গেছিলা তুমি? ফুকুর ফার সুমনালয়ে কথা কইতে গেছিলাম, আর ওইখান থেকে পর বাজারে গেছি সদাই কিনতে। তোমার পছন্দের মাছও আনছি। টাকা পাইছো কোথায়? ইয়া, ভাইজান আইছিল, ভাইজানি টাকা দিয়ে গেছে। শুধু কি বাজার করার জন্য টাকা দিছে নাকি আমার চিকিৎসার জন্য টাকা দিছে? তুমি জানলা কেমনে? জানো, আজকে আমার মনটা অনেক বালা। ভাইজান আমারে তোমারে চিকিৎসার লেগে টাকাও দিয়ে গেছে, 1 লাখ টাকা দিয়ে গেছে। আর কইছে যা তুই সুজনরে টাকা লয়ে যা, বড় ডাক্তার দেখা, তার চিকিৎসার জন্য যদি আরো টাকা লাগে আমি তোর সব টাকা দিব মনে। তুমি আগের মতো আবার সুস্থ হয়ে যাইবা। নীলা, তুমি তো আমার সাথে কোনোদিন মিথ্যা কথা কও নাই, আজকে মিথ্যা কথা কেন কইতেছো? আমি মিথ্যা কথা কইতেছি? হ্যাঁ, মিথ্যা কইতেছো। আমি অসুস্থ হওয়ার পরে ভাইজানের কাছে তুমি কতবার টাকা চাইছো, তোমার টাকা দিছে? দেয় নাই। আজকে তোমার সাইডে এসে টাকা দিল, টাকাটা ভাইজান তোমারে দিছে নাকি তারেকের কাছ থেকে নিছো? কি হইলো, চুপ করে দাঁড়ায় আছো কেন? এই কথা তোমার কেডা কইছে? সি নীলা, সি, আমি কোনোদিন ভাবতে পারি নাই যে তুমি এরকম জঘন্য একটা কাজ করতে পারবা। তোমার ওই পাপের টাকা দিয়ে আমি চিকিৎসা করাবো এটা ভাবছো? কোনোদিনও না। আমি মইরা যামু, তবু ওই পাপের টাকা দিয়ে আমি কোনো চিকিৎসা করাবো না। পাপের টাকা মানে? তুমি এগুলা কি কইতেছো? আচ্ছা, তোমার কেডা কি কইছে কত আমারে? এই টাকাটা তোমার তারেক দেয় নাই, মিথ্যা কইবা না। তারেকের কাছ থেকে এই টাকাটা আনো নাই? হ, তারেকের কাছ থেকে নিছি, কিন্তু তারেকে তো আমার এই টাকা তোমার চিকিৎসার লেগে ধার দিছে। রক্তের সম্পর্কের মানুষ যে জায়গায় মুখ ফিরায় নেয়, ওই যে কোনো স্বার্থ ছাড়া তারেক তোমার টাকা দিছে, তুমি আমার এটা মানতে কইতাছো না? আরে যে তারেকের সাথে তুমি সময় কাটাইছো, ওই তারেক আইসা আমারে কয়ে গেছে তোমার 1 লাখ টাকা দিতে। কি মানে তারেক এইগুলা কইছে? হ, তারেক নিজে মুখে আইসা, তারেক নিজে মুখে আইসা স্বীকার কইরা গেছে যে এই টাকাটা তোমারেও দিছে। বিশ্বাস করো, তারেক তোমারে যা কইছে সব মিছা কথা কইছে। তুমি যেই কাম করছো এরপরেও তোমারে বিশ্বাস করতে কইতাছো? না না, তোমারে আমি আর বিশ্বাস করতে পারব না। আর এই কামের পরে আজকের পর থেকে তোমার এই বাড়িতে আমি রাখুন না, কারণ আমি তোমার সাথে সংসারই করুন না। এগুলো তুমি কি কইতাছো? আমি তোমার ছাড়া কোনো ভাই যাবো না। এই বাড়ি আমার স্বামীর বাড়ি, এই বাড়ি থাকুনের আমার অধিকার আছে। অধিকারের কথা কইতাছো? ঠিক আছে, তোমার অধিকার থেকে এই মুহূর্তে মুক্তি করে দিতাছি। তোমার অহনে আমি তালাক দিই, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তালাক হইয়া গেছে, এখন আর তোমার কোনো অধিকার নাই এই বাড়িতে। যাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে বাইরে হয়ে যাও। এটা তুমি কি করলা? তালাক হয়ে গেছে মানে তালাক হয়ে গেছে, যাও বাইরে হয়ে যাও। যাও কইতাছি।
তোমার কি করছে, কি ক্ষতি করছে তোমার? কি করছিস তুই জানোস? তুই আমার জামার কাছে গিয়ে কইছিস আমি নিজেরই তোর কাছে বিক্রি করে এতগুলো টাকা আনছি। তোর এই কথা শোনার সাথে সাথে আমার জামা আমার তালাক দিয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। ও মানে সুজন তোমার তালাক দিচ্ছে? আমি তো এটাই চাইছিলাম যে সুজন তোমার তালাক দিই, কারণ সুজন যদি তোমার তালাক দেয় তাহলে আমারে বিয়ে করতে তোমার কোনো বাধা নেই। চলো আমরা দুজন আজকে বিয়ে করে ফেলেছি, চলো। তোরে আমি বিয়ে করুম, তোরে আমি জীবনও বিয়ে করুম না। তোরে বিশ্বাস কর আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়েছে। শুধুমাত্র আমার জামাইয়ের কথা চিন্তা করে তোরে আমি বিশ্বাস করছিলাম, আর এই বিশ্বাসটাই আমার কাল হয়ে দাঁড়াইছে। নীলা, শুধু শুধু মন খারাপ কেন? পৃথিবীতে যেটা হয় সেটা ভালোর জন্য। তোমার তালাকটাও তাই যে ভালোর জন্য হয়েছে। তুমি আমারে বিয়ে করবা, বিয়ে করে আমার সংসারে তুমি রাজরানী হয়ে। তোর মতো জানোয়ারটা বিয়ে করানো সেটা আমার মনে যাও অনেক ভালো। শোনো নীলা, আমারে বিয়ে করা ছাড়া তোমার আর কোনো উপায় নেই, কারণ তোমার স্বামী তোমার তালাক দিচ্ছে। আর তুমি ভাবতেছো তুমি তোমার ভাইয়ের বাড়ি যে জায়গা পাবা সেই মুখটাও তোমার নাই। সো তুমি চিন্তা ভাবনা করো, মানে তুমি সময় নাও, সময় নিয়ে তুমি আমার বিয়ে করো। পরে তুমি রাজি হইলে আমি আমার বিয়ের আয়োজন করব, কোনো আপত্তি নাই। তোর ইচ্ছা কোনোদিনও পূরণ হইব না, তুই কোনোদিন আমার পাবি না। এই নে তোর টাকা। টাকা হয় না, এ টাকার জন্য মানুষ মানুষের দাম দেয় না, মানুষ মানুষের ক্ষতি করে। এই টাকার জন্য আমি আমার ভালোবাসাও পাই না। টাকা দিয়ে কিনা আসলে টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। মেলা আবেদন ভালোবাসা অনেক ভালো। সুজন ভাই, আমি এটা কি শুনলাম তুমি নাকি ভাবির তালাক দিছো? ঠিকই শুনছো, তালাক দিয়ে দিছি। সুজন ভাই, তুমি এই কামটা কেমনে করতে পারলা? তুমি জানো না ভাবি তোমায় কত ভালোবাসে। সানি বইলাই ওরে আমি মুক্ত করে দিছি। আমার অভাবের সংসারে থাইকে ওর আর কষ্ট করা না। আমার চিকিৎসার টাকা জোগানোর জন্য মানুষের কাছে ওর দেহ বিক্রি করা না। তুমি ভাবলা কেমনে ভাবি কাজটা করছে? আমি ভাবির মুখে সব শুনছি। তারেক তোমায় যা বলছে সব মিথ্যা বলছে, আমি সাক্ষী। তারেক আমার সামনে তোমার চিকিৎসার জন্য ভাবির টাকাটা ধার হিসেবে দিছে। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ সুজন ভাই, তারেক মেলা দিন ধরে ভাবির পিছনে লাগছিল, কোনোভাবে ভাবিরে রাজি করাতে পারে না দেখে এই চক্রান্তটা করছে, আর তোমার সামনে চরিত্রহীন বাড়াইছে। এত বড় ভুল আমি কেমনে করলাম? আমি আমার বউকে তালাক দিয়ে দিছি। ওই তারেকরে আমি ছাড়ুম না। তারেকের বিচার পরে হইব, তুমি আগে ভাবির খোঁজ করো। ভাবি আমাকে বলছিল ভাবি নাকি আর বাঁচতে চায় না। নীলা, এক মুহূর্ত না, চলো চলো ওরে খুঁজতে হইব, চলো। ওই তো ভাবি। বউ, বউ তুমি ফিরে আইসো? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বিশ্বাস করো। তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি তো আমার তালাক দিচ্ছেন, আমি তো চাইলেও আর তোমার লজে সংসার করতে পারবো না। আর তোমার লজে সংসার করতে না পারলাম এই জীবন রাইখাই কি করবো? বউ, তুমি এমন করে কথা বলতেছো কেন? কি হয়েছে তোমার? এই ও এই কি হয়েছে তোমার? হ্যাঁ, আমি ইস পাইছি। কি বিষ খাইছো মানে? হেই, তোর ভাবি কি কইতাছে তুই শুনতাছস? বিষ খাইছো মানে নাকি? একটু জল্লা দিতেছে, আমার একটু পানি দাও। সুজন ভাই, আগে কি দেখতেছেন? তাড়াতাড়ি ভাবি নিয়ে হাসপাতালে চলেন। যাও না, সময় হয়ে গেছে। আমার অনেক ইচ্ছে ছিল তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস নেওয়া। আমার অনেক কষ্ট হয়েছে, একটু সবের মধ্যে চলে যাবো। তোমার কিচ্ছু হইব না বউ, তোমার কিচ্ছু হইব না। আমি তোমার হসপিটালে নিয়ে যাবো। এই তুই তাকে আসোস কেন? যা না, আরে যা, একটা ভ্যান নিয়ে কিছু নিয়ে আয়, ওরে হসপিটাল নিতে হইব। উঠো। সুজন ভাই, সুজন ভাই, আরে তুই তাকে আসোস কেন? যা না, একটা ভ্যান নিয়ে আয়। ভাবি আর নাই ভাইজান। কি করছ? ভাবি নাই মানে? এই এই বউ, কথা কও না কেন? চুপ কেন আছে কেন? আরে কথা কও। Oh